আজিজ মিশরের স্ত্রী জুলেখা একটা ছেলের প্রেমে দেওয়ানা। নিসওয়াতু ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দেশের শহরের অন্যান্য মহিলারা বলা বলি করতেছে আজিজ মিশরের স্ত্রী ভালো না, কিনা গোলামের জন্য পাগল হইছে, সবাই শুনছে এটা ভালো না। জুলেখার কানে এই কথাটা আসছে। এখন জুলেখা কয় ঠিক আছে, আমি ভালো না খারাপ একটা পরীক্ষা করবো। কি করবো? পরীক্ষা করব। আজরে কোনা কি করবে? পরীক্ষা করব। হ্যাঁ আমার স্বামী, যারা যারা বলছে এদেরকে দাওয়াত করা হোক। 40 জন সুন্দরী সুন্দরী মন্ত্রী মিনিস্টারের বউ, বড় লোকের বউ, ডাকের ডাকের মহিলা, সবাইরা দাওয়াত দিছে জুলেখার বাড়িতে। আল্লাহু আকবার কান। বিশাল বড় একটা হল রুম করছে। হল রুমের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন খাবার আয়োজন করা হয়েছে। আর ওয়াআতাত কুল্লা ওয়াহিদিম মিনহুন্না সিকিনা, প্রত্যেকটা মহিলার হাতে একটা একটা ছুরি দিছে, সামনে ফল দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছুরি আর ফল দিয়া কয় মেহমানরা গো রাগ করবেন না, নিজের ফল নিজে কাইটা খাওয়া ভালো। আমি সবগুলো কাজ করছি আপনাদের জন্য, ফলটা নিজে কাইটা খাইতে হবে। কয় ঠিক আছে, কিন্তু এখন কাটা যাবে না, আমি যখন বলবো তখন কাটবেন। সবার হাতে ফল আর কি? ওয়াতাত কুল্লা ওয়াহিদিম মিনহুন্না সিকিনা, সাক্কু সিকিন, সিকিন মানে ছুরি। وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشر إن هذا إلا ملك كريم। الله أكبر। দারুণ ঘটনা, মনোযোগ আছে নি? এইবার কি হলো বাজান? সবাই সাক্ষ্য দিয়ে যখন ফল দিল, ইউসুফ নবীর সামনের একটা কক্ষের মধ্যে বসায়া রাখছে। জুলেখা একটা দৌড় দিল। ওয়াকালাত ইখরিজ আলাইহিন্না, জুলেখা ইউসুফ রাজাকে, ইউসুফ আমি আর তুমি এখানে কেউ নাই, দোষ হবে আমার, তোমার কোনো দোষ নাই। তবে একটা কাম করো, কি তুমি একটু বাইরে, আমি 40 জন নারীরে দাওয়াত দিছি, 40 জন নারী এখন ফল কাটবে, তুমি কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু এদের সামনে দিয়ে হাইটা যাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু হাইটা যাইবা। ইউসুফ নবী ছিল খুব ঢকের রূপের। এই পৃথিবীতে আমার আল্লাহ 4 জন মানুষ বানাইছে সুন্দর। না যাইতাম না, কোনা যাইতে হইব। আজকে একটা প্রমাণ দিতে হবে। ইউসুফ আমি একটা পরীক্ষা পড়ছি, তুমি একটু চলো। যাক অনেক বুঝাই পরওয়ার ইউসুফ নবী এবার ঘন্টা দিছে, পুরা মাথা ডাকছে, চেহারা চোরা ডাককে এইভাবে একারি মহিলাগো মতো, বুঝলেন, যার চেহারা কান দেখা না যায়, মাথাটা ঢাইকা ইউসুফ নবী মহিলাগো সামনে দিয়ে রওনা হইছে। মহিলা করে এবার জুলেখা ফল কাটো। মহিলারা ফল কাটতেছে, ইউসুফ নবী যাইতেছে, ফল কাটতেছে, ইউসুফ নবী যাইতেছে, ইউসুফ নবীর দিকে তাকাইয়া ফল কাটতেছে, ফল কাটতেছে। আর কি বলতেছে দেখেন, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ফল কাটা শেষ, হাত কাইটা পালাইছে, রক্ত বইরা কাপড় চোপড় নষ্ট হইতেছে। 40 জন মহিলা সবাই হাত কাইটা পালাইছে, খবর নাই। ইউসুফের দিকে এক নজর দিয়া তাকিয়ে রইছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে مولاي صل وسلم دائما ابدا على حبيبك। এইবার কিছু কিছু ফেরেশতারা বলবে, মালিক তুমি তো বললাম আসসামার ফাহাওয়া দল মিজান, আল্লাহ তাতাও ফিল মিজান ওয়া কিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুকসিরুল মিজান, আছে কিনা? মিজান দিবা, ওজন হবে, নেকি বদি ওজনের পরে সে হয় জান্নাত নয় জাহান্নাম, একটা বিচার হবে। কিন্তু বিচারের আগেই তুমি কিছু মানুষকে তোমার কুদরতি সাদুত দিয়া গুঞ্জায়া গুঞ্জায়া লইয়া গেলা, বুঝলাম না কারে নিলাম। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন গাছের পাশে, রাস্তার পাশে পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরছে, সভাপতি সাহেব হাবিবুল্লাহ গাছের একটা পেঁপে সিরা এই গামছা দিয়ে লুকাই লুকাই গরো নেয়, কেউ যেন না দেয়, কথা কয় না।
কেউ যেন না দেখে, লুকায়া লুকায়া নিয়ে যায় ঘরে, কেউ যেন না বুঝে কি নিছি। আছে না এরকম? আমার নবী কয় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কিছু স্পেশাল মানুষরে লুকাইয়া গোপন কইরা আল্লাহর কুদরতি সাদত দিয়া ডাকিয়া চুপে চুপে জান্নাতে পৌঁছায়া দিবে, কোন ফেরেশতাও যেন না দেখে। ও মাবুদারা, কার এত কপাল ভালো গো, আমল নামা হাতে দেওয়ার আগে, বিচারের আগেই তার জান্নাতে দিয়া দিবা চুপে চুপে তোমার সাদত দিয়া ডাইকা। আমার নবীজি কয় শোনো জগতের মানুষে, যারা মাঝে মাঝে রাত্রি বেলায় জাগ্রত থাকে আমার আল্লাহরে খুশি করার জন্য। কারে? আল্লাহকে খুশি করার জন্য যারা রাত্রে ঘুমায় না, আল্লাহরে খুশি করার জন্য যারা রাত্রে জায়গা থাকে, ওই মানুষদেরকে আমার আল্লাহ এই রাত্রে জাগে থাকার কারণে চুপে চুপে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীম দিয়েছেন আমাদেরকে বোঝার জন্য। আমরা কোরআনুল কারীম বুঝে আমল করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সব নবী বাদশার দরবারে থাকে, বাদশার দরবারে দিন দিন বড় হয়, লালন পালন হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলেন, এই যে দিন দিন বড় হয়, লালন পালন হয়, দিন দিন বড় হয়, লালন পালন হয়, যত বড় হয় তত ডকের হয়, তত সুন্দর হয়। নাম হলো ইউসুফ। সুবহানাল্লাহ। কি নাম? বলবেন কি নাম? ইউসুফ। দিন দিন বড় হয়, দিন দিন বড় হয়, সুন্দর হয় এবং দিন দিন আরো আকর্ষণীয় হয়। আল্লাহু আকবার কান। ভাইজান রে, আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার আল্লাহ বলে দিন দিন ইউসুফ বড় হচ্ছে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, যখন সে পরিপূর্ণ প্রাপ্ত বয়স্ক হলো, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে এলেম আর হিকমত শিক্ষা দিয়েছি। হিকমত আর এলেম, সুবহানাল্লাহ কোন। ওয়া কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এইভাবে দিন 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 আমি আল্লাহ যারা মুহসিন বান্দা, যারা আল্লাহওয়ালা, তাদেরকে বিজয় দান করি, তাদেরকে উদ্ধার করি নেক ইবাদতের কারণে। ভাইজান, ঘটনা হলো এরকম, দিন দিন ইউসুফ নবী যত বড় হয়, আপনাদের মাহফিল কমিটি বলছে এই কথাটা বলার জন্য, কোরআন শরীফ থেকে। দিন দিন ইউসুফ নবী যখন বড় হয়, জুলেখার তত মায়া বাড়ে, মোহব্বত বাড়ে। মারহাবা কর। জুলেখা ছিল আজিজ মিশরের স্ত্রী, বাদশার স্ত্রী, আজিজ মিশরের স্ত্রী, প্রধান সেনাপতির বউ। ইউসুফ নবী লালন পালন কইরা কইরা আজিজ মিশরের স্ত্রী লালন পালন কইরা খুব সুন্দর করছে ইউসুফ রে। এখন নিজেরই মায়া লাগে, কেমন কেমন লাগে। দিন দিন মোহব্বত তার দিকে বাইরে গেল। একদিন তো প্রস্তাব দিয়ে ফেললো, ইউসুফ জি তোমাকে আমার খুব ভালো লাগে। বলে এটা ভালো কথা। বলে আমি তোমার সাথে সময় কাটাইতে চাই, রাত্রি যাপন করতে চাই, যদি তুমি রাজি হও তোমাকে অনেক বেশি পুরস্কার দেওয়া হবে। ইউসুফ নবী কয় আমার আল্লাহ যেই পুরস্কার আমারে দিছে নবুয়তি, এর চাইতে বড় পুরস্কার আর মারহাবা কর। না না, তুমি আমার প্রস্তাবে রাজি হইয়া যাও।
ইউসুফ নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আয় আল্লাহ, কিভাবে সম্ভব? এটা তো হয় না রে মালিক। ইউসুফ নবী রাজি হয় না, অনেক চালাকি করে একদিন এই আজিজ বিশের স্ত্রী জুলেখার কারিমা নামক একজন দাসী একজন বান্দিকে বলল, বান্দি গো, আমি আজ ইউসুফের সাথে কিছু গোপন কথা বলবো, তুমি কৌশল করে ইউসুফকে আমার কক্ষে পাঠাইয়া দাও। আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আমি দোয়া করি, আল্লাহ আজকে যে বীজগুলো আছে মাহফিলে সবার তুমি মাফ করে দাও। এটা মনোযোগ চাচ্ছি ভাইজান। আল্লাহ সবার তুমি ক্ষমা করে দাও, আমিন বলেন। আমার আল্লাহ বলেন, জুলেখা খুব সাজগোজ কইরা, চোখে সুরমা লাগাইয়া, দামি দামি শাড়ি পইরা, নিজের রুমটারেও সাজাইছে ভালো কইরা, সাজাইয়া বান্দিরে কয়, ইউসুফ রে আমার ঘরে পাঠা। সুবহানাল্লাহ কোন। ইউসুফ নবীর কাছে গেল, তোমারে জুলেখা ডাকে তোমার মালিক। এখন মালিক ডাকলে না যায় পারে? ইউসুফ নবী যায় আর টেনশন। যখন কক্ষে ঢুকবে এমন সময় একটা ছোট বাচ্চা কান্না শুরু করলো। ইউসুফ মনে মনে ভাবে, এই বাচ্চার কান্নার কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো কারণ আছে। মনে রাখবেন, বাড়িতে যখন বিপদের সম্মুখীন হয়, বিপদ আসতে পারে, তখন ছোট বাচ্চারা কান্না করে। ছোট বাচ্চারা কিছুটা ধারণা করতে পারে, এরা মাসুম, এরা কি এদের কোনো পাপ নাই, এরা বুঝে কিছুটা হলো ধারণা, হয়তো তারা কান্দে। ইউসুফ তোমার মনে বিপদ হইতে পারে, এটা বুঝাইয়া দিল ছোট একটা বাচ্চা জুলেখার ঘরের দরজায়। ইউসুফ তাকে মোছা দিয়া কান্না থামে ভিতরে ঢুকলো, বান্দি দাসীও ঢুকলো। যাইতে একটা রুমে ঢুকে দরজা তালা মারে। ওয়া গাল্লাকাতিল আবওয়াবা, বাবুন অর্থ দরজা, আবওয়াবা মানে অনেকগুলো দরজা। তাফসিরে আসছে আফসাবা আবওয়াবা, 60টা দরজা। সুবহানাল্লাহ কোন। একটা দরজা মারে, আরেকটা রুমে ঢুকে আরেকটা দরজা মারে, এইভাবে মারতে 60টা তালা মারছে। জুলেখার রুমে যাইতে 60টা তালা। ইউসুফ নবী চিন্তা করে, এত তালা মারে কেন, কোন বিপদ জানি হয়। দয়াল আল্লাহ তুমি আমার সহায় থাইকো, মারহাবা কোন। জুলেখার রূপে ঢোকে কম ছিল না। তৎকালীন সময়ের সুন্দরের রূপসী যুবতী ছিল জুলেখা। টাকা পয়সার অভাব নাই, রূপ ঢোকেরও অভাব নাই। কিন্তু ইউসুফ নবী কয়, আমি দুনিয়ার রূপ দিয়া ডক দিয়া কি হবে, আমার আল্লাহ আমার জন্য জান্নাতে তার চাইতে বেশি বেশি সুন্দরী নারী রেডি রাখছে। ইউসুফ কি ওয়াকালাত হাইতা লাক, আমি তোমাকে কি বলি তুমি কি বুঝো না? বলে না, আমি বুঝি না। ইউসুফকে আমি বুঝি না। কয় কেন বুঝো না? আমি সাজগোজ করছি, নিজেকে প্রস্তুত করছি, আজকে তোমাকে বিলাইয়া দিব। ইউসুফ ডাইকা কয়, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, আমার মালিক আপনার স্বামী আমাকে খুব ভালো জায়গায় আশ্রয় দিয়েছে। আমাকে কুফের থেকে তুইলা এক লোকে বিক্রি করছে, সেখান থেকে আপনার স্বামী কিনা মিশরে আইনা আমারে গোলাম না বানাইয়া রাজদরবারের ছেলে বানাইছে। সুবহানাল্লাহ। ইজ্জত তো আমার কম না, আমার মালিক আমারে ভালো জায়গায় জায়গা দিছে। যদি মালিকের বিবির সাথে আমি কোন অন্যায় কাজে জড়াইয়া পড়ি, এটা মালিক কখনো সহ্য করবে? আমারও সহ্য হবে না, আমারে মাফ করেন। কয় না, আজকে মাফ নাই, তোকে আজকে
আমার সাথে থাকতেই হবে। ইউসুফ নবী বলেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহু আকবার। নিশ্চয় যারা জালেম এরা কখনো সফলতা লাভ করতে পারে না। তো জালেম কারা বলে পরনারী আর পরপুরুষ যদি কোনো অপকর্মের সাথে জড়াইয়া যায় এরা হইল জালিম। এরা কি? হে আমার ভাইয়েরা, রাজি তো হয় না জুলেখা অনেক রাগারাগি করে, তোরে আমি খাওয়াই আমি তোর, তুই আমার, তোরে আমি খাওয়াই, যদি আমার প্রস্তাবে রাজি না হস আজকে এখানেই তোকে দাফন করে ফেলবো, মেরে ফেলবো। ইউসুফ বলে তোমার প্রস্তাবে রাজি হওয়ার চাইতে মরণ বালা। সুবহানাল্লাহ কর, আরো জোরে সুবহানাল্লাহ। আমি প্রেম করি আমার আল্লাহর সাথে, মারহাবা কর। তোরে মাইরে ভালা মরে জেলখানা দিয়ে মরে যত জায়গা দাও লাভ হবে না, আমি আমার আল্লাহর সাথে প্রেম করি, মারহাবা কর। প্রেম কইরাছে ইউসুফ নবী যার প্রেমে লেখা বিবি গো, প্রেম কইরাছে ইউসুফ নবী যার প্রেমে লেখা, মাওলার প্রেমের দায়ে জেল কাটিল তব প্রেম সে ছাড়ে না, প্রেম তো মরে। মাওলার প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে, প্রেম তো প্রেম কইরাছে আয়ুব নবী যার প্রেমের রহিমা বিবি গো, প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমের রহিমা বিবি। ওই 18 সাল পোকে খাইলো তো রহিমা ছাড়ে না, প্রেম তো ছিল। এখন মারহাবা কর। এই রাত্র 11:30 বাজে আমাদের প্রেম মাওলার সাথে, ঠিক কিনা বলেন? এই টাইমে আমাদের প্রেম কার সাথে? আল্লাহর সাথে, মারহাবা কর। এই ইউসুফ তুমি যদি রাজি না হও তোমার অনেক কঠিন শাস্তি হবে, কোন শাস্তিরে আমি ভয় পাই। জুলেখা অনেক চেষ্টা করলে ইউসুফ রাজি করতে পারে না। এইবার জুলেখা জোরাজুরি করতে চায়, আমার আল্লাহ কয় সব পিছন দিয়া দৌড় মারেন, কয় 7টা দরজা কেমনে দৌড় দিব, আপনি বাঁচার জন্য দৌড় দেন, দরজার তালা খোলার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ কোরআনে কি বলে? ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। সত্যি করে এখন কোরআনের প্রতি একটু মায়া বাড়েনি? একটু মহব্বত বাইরে উঠতেছে, আল্লাহ রহমতও বাড়তেছে, আল্লাহ রহমতও। আমার ভাইরা ইউসুফ
পিছন দিক দিয়া পীরা দেখে নিজে নিজে দরজার তালাটা খুলে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো সুখে দুঃখে সাহায্য করে কে? ইসুফ চিন্তা করে সামনের দরজার তালাটা খুলবো কে? এবার ইসুফ দৌড় দিছে, ওয়াস্তাবাকাল বাবা, যত দৌড় দেয় ঠাস ঠাস করে ওই জুলেখার ভবনের 7টা দরজার 7টা তালা ভেঙে গেল। ইসুফ নবী একটা দৌড় দিল, পিছন দিক দিয়া জুলেখা দৌড়াইতেছে দরে আটকাবার জন্য। পিছন দিক দিয়া যায় জামার মধ্যে টান মারে, একটা টান দিছে রে, জামা ছিঁড়া হাতে রইয়া গেছে একটা টুকরা। ইসুফ নবী ঘরের দরজায় বাইর হইয়া গেছে। সুবহানাল্লাহ। ঘরের দরজায় যখন গেল, আহারে ওয়ালফায়া সাইয়্যিদা লাদায়াল বাব, ঘরের দরজার সামনে যাইয়া, ওই যে গ্রামের একটা কথা আছে, যেখানে বাঘের বয় সেখানে। ইসুফ নবীর কোনো দোষ নাই, তারপরও ঘরের দরজা দৌড়াইয়া যায় দেখে এখন দরজার মধ্যে দাঁড়াইয়া রইছে জুলেখার স্বামী। কে? জুলেখার স্বামী। হায় হায়, এখন মহিলা সুর গুলাইছে, قالت ما جزاء من أراد بأهلك سوءا। স্বামী গো আমার দিকে তাকান, কারে খাওয়াইলাম কারে পাইলাম? কয় কি হইছে? মা জাজা, কি শাস্তি দিবেন আপনি ইউসুফকে? যারা লালন পালন করলাম মালিকের দিকে আজকে কুদৃষ্টি দিছে, আমার ঘরে সে ঢুকছে, আমি দৌড়াইয়া ধরতে চাইছি, আপনি বিচার করেন। আল্লাহু আকবার। এই কথাটা হাসানি কথা কর না। আমগো দেশের মহিলারাও দেখবেন মুহূর্তের মধ্যে ভোল্টে এলায়। যুবক ভাইরা, কথাবার্তা কারো লয় কইতে সাবধানে কইয়েন। সকালে বন্ধু আছে, বিকালে শত্রু। কথা কন ঠিক কিনা? এরকম কইছে ফল্টি বাজ লোক আসেনি সমাজে। জুলেখা সাথে 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 সিদ্ধান্ত চেঞ্জ। ও স্বামী গো, কি বিচার করবেন বলেন? স্বামী কয় ইসুফ তো এরম হওয়ার কথা না। সুবহানাল্লাহ। ইসুফরে তো আমি চিনি, কি বিচার করতাম তুই ক? বিচার কি কয়? আইয়ুস জানা, কথারে জেলখানা দেন, আও আযাবুন আলীম, আন্দোলনে কঠিন শাস্তি দেন। শোনেন, তৎকালীন সময় মিশরে যারা জেনা ব্যভিচারে ধরা খাইতো তাদের শাস্তি ছিল গাছের লগে বাইন্দা পাথর মাইরা রজম করা, সাথে সাথে হত্যা করে ফেলা। এখন জুলেখা এরিয়া না কইব তারা হত্যা করেন, কিন্তু এটা কয় না, কয় হয় জেলখানা দেন নইলে একটু শাস্তি দেন। এইবার জুলেখার স্বামী কয় জেনা যদি কইরা থাকে, যদি সে অন্যায় করার জন্য তোমার ঘরে ডুইকা থাকে, তার তো মৃত্যুদণ্ড হওয়ার কথা। কয় না স্বামী, মারার দরকার নাই, কারণ জুলেখার মনে মনে তো ভাবনা দোষ তো আমার, ইসুফের তো দোষ নাই। যদি জেলখানা দেয় কিছুদিন জেল খাইতে আইলে আমি আবার ইসুফের কাছে থাকতে পারবো। যার চিন্তা, কথা বল না, যার চিন্তা যেটা। কোরআন শরীফে এই কোরআন শরীফের এই ঘটনাকে আল্লাহ পাক বলছে আহসানুল কাসাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ বলে আমি তোমাদের একটা কিচ্ছা কমু। নাহনু নাকুসু মানে কিচ্ছা, আরবিতে কিচ্ছা, বাংলা থেকে ঘটনা। কি কয়? আলাইকা আহসানাল কাসাস, উত্তম ঘটনা। কোরআন শরীফে অনেক ঘটনা আছে, এটা হলো দারুণ। এর একটা ঘটনা আমি নবী গো আপনার সাথে বলবো। সুবহানাল্লাহ। হে আমার কাশিমপুরের ভাইয়েরা, এইবার ইউসুফ টেনশনে পড়ে গেল। একটু আগে জুলেখা সাজগোজ করে আমারে জোর কইরা ঘরে ঢুকাইয়া তালা মারলো। আমার আল্লাহ আমারে সাহায্য করছে, আমি বাইরে হইছি। এখন ঘরের দরজা স্বামীর কাছে সে মিছা কথা কয়, দোষ বেলে আমার কেমনে বাসন যায়? মালিকে দেখছে আমি তার স্ত্রীর ঘরের থেকে বাইরে হইছি, এখন আরো কিরকা কসম কাটলেও লাভ হবে? হবে লাভ? না না। এই জুলেখা, ইউসুফ বলো তো সত্য ঘটনাটা কি? জুলেখা কয় আমার দিকে হাত বাড়াইছে, বিচার করেন। এখন ইউসুফ কয় ও বাদশা,
আমি যদি আরো কিছু বলি আপনার এখন বিশ্বাস হবে না, কারণ আমি বাইরে হয়েছি আপনার ঘর থেকে, আপনি দেখছেন আমার বাইরে হওয়া ঠিক, আপনি দেখছেন। এই জুলেখা, তোমার কোন সাক্ষী আছে? অনেক বান্দিতে সিটি আছে না, এটা পয়সা দিয়ে বানায় রাখছে সব দিয়ে একটা হুজুর আমরা সাক্ষী আছি। এই ইসুবে গোপনে গোপনে জুলেখা ঘরে ঢুকছে, সব দিয়ে দিছে সাক্ষী। ইসুব রেখা, ইসুব তোমার কোন সাক্ষী আসেনি, তুমি যে নির্দোষ? আছে। কয় কে? কয় আমার আল্লাহ। আজকে মাহফিলের সাক্ষী কে? কথা কয় না তাবারুক ছাড়া যে এতদিন মানুষ এখন 11:30 পরে বইয়া রয়েছে, সাক্ষী কে? আল্লাহু আকবার বলে। ইউসুফ, তুমি কি আমার সাথে ফাজলামি করো নাকি? বাদশাহ কয়, কোন আল্লাহর কথা বলো তুমি? আল্লাহ সাক্ষী, এখনই তোমাকে হত্যা করে ফেলবো। তাহলে একটা কাজ করেন কি? আমার আরেকজন সাক্ষী আছে। কে? ওই যে কান্না শোনা যা ছোট একটা বাচ্চা, এটা আমার সাক্ষী। আজিজ মিশর কয়, ইউসুফ রে, আবারও তুমি আমার লগে উল্টা পাল্টা কইলা। যে বাচ্চা কাঁদতেছে সে তো কথাই বলতে পারে না, সে আবার সাক্ষী দিব কেমনে? ইউসুফ কয়, ও বাদশা গো, কোন নবীর সতীত্বের উপরে যদি আঘাত আসে, ওই নবীর সতীত্ব রক্ষা করার জন্য নবজাতক শিশু কথা না বলতে পারলেও আজকে বলবে। আজকে সভাপতি সাহেব আসছে, মারহাবা কর। আজকে কথা বলবে। যাইতেন সামনে একটু, কি কথা বলবে বলো? قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। এই জুলেখার ঘরের মধ্যে আমার একজন সাক্ষী আছে। এটা কে? এটা হলো জুলেখার মামাতো ভাই। মামা মইরা গেছে ছোটবেলায়। এই জুলেখার মামাতো ভাইটারে জুলেখা পালন করতে আছে, একটা মহিলা দিয়া ফালে। এখনো কথা ফুটে নাই, মাত্র 2-6 মাস, কেউ বলছে 4 মাস বয়স হয়েছে। এখন মাত্র 4 মাস বয়স, কোন রকম লড়াচড়া করে, কথাবার্তা বলতে পারে না। ইউসুফ নবীকে, এই বাচ্চাটা আমার সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কথা কইতে পারেনি রে, আজকে পারবো। মারহাবা কোন? জুলেখাকে বাচ্চা গেছি রে, ছোট বাচ্চা কথা কইতেও পারতো না, তার সাক্ষীও কাজে লাগবে না, আমি নির্দোষ থাকবো, ইউসুফ দোষী হবে। আমার আল্লাহ কয়, জগতের মানুষে যুগে যুগে নবীদের সাক্ষী মানুষে না দিলে নাই। একটা কীট পতঙ্গ, গাছের পাতা পর্যন্ত নবীদের পক্ষে সাক্ষী দিবে। দাও ছোট বাচ্চারা লই আয়ো। এইবার ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে আইলো। এই তুমি বলো তো কি? শোনো শোনো, এই বাচ্চাটাকে আমি বলবো কথা বলতে, এখন কথা বলবে। ইউসুফ নবী মাথার মধ্যে মোছা দিয়া কে, বাবা ছোট শিশু, তুমি বলো তো 10 টাকার আমার না জুলেখার? বাদশাকে তুমি কি শুরু করছো? এই বাচ্চা কথা কইতে পারবে? বাদশাহ তুমি জিগাও বাদশাকে, ও বাচ্চা কও তো 10 টাকা জুলেখার না ইউসুফের? এখন বাচ্চা কয়, দয়াময় প্রভু আল্লাহর নামে বলতেছি। মারহাবা কর। এটা কইছে জুলেখার শক্তি এরকম বড় হয়ে গেছে। কি রে কয়? 4 মাসের বয়সের বাচ্চা কথা বলে, আল্লাহর নাম লয়ে লইছে। আল্লাহু আকবার কর। এইবারে বাচ্চা কয়, আজিজ মিশর, আমি জুলেখার দোষ বলবো না, ইউসুফের দোষ বলবো না, আমি একটা যুক্তি দিব আপনাকে। যুক্তি এই মিশরের প্রধানমন্ত্রী কয়, আরে বাপরে, ছোট বাচ্চা আবার যুক্তি? কি যুক্তি দিবা কও? এই যুক্তিতে দেখেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহু আকবার। যুক্তি কি? ইনকানা কামিসুহু, যদি তার জামাটা, মানে ইউসুফের জামা, কুদ্দামিন কুবুলিন, সামনের দিক দিয়া ছিঁড়া হয়, যদি ইউসুফের জামাটা সামনের দিক দিয়া ছিঁড়া হয়,
ফাসাদাকাত, তাহলে আপনার স্ত্রী জুলেখা নির্দোষ। ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ হবে দোষী। কয় কেমনে? কোন পুরুষ যদি কোন স্ত্রীর দিকে আক্রমণ করতে যায়, ওই মহিলা তার থেকে বাঁচার জন্য সামনের জামা ধরে টানাটানি করবে, ছিড়বে, যদি সামনে দিয়া ছিড়বে। এরপরে ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আজ যদি ইউসুফের জামাটা পিছন দিক দিয়া ছিঁড়া থাকে, তাইলে জুলেখা দোষী হবে, কারণ ইউসুফকে জোর কইরা ঘরে টাইনা রাখতে চাইছে। এখন আপনি পরীক্ষা করে দেখেন তো জামাটা কোন দিকে ছিঁড়া। এইবার জুলেখার স্বামী ইউসুফের জামার দিকে তাকাইয়া দেখে ইউসুফের জামা পিছন দিক দিয়াই ছিঁড়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন, আরো জোরে। আনবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে, প্রেম তো প্রেম কইরা সে ইসব নবী, যার প্রেমে জুলেখা। মারহাবা কোন না? দোষটা আসলে কার বলেন না? এখন বাদশাহ কয় ঘটনা কি? জামা তো পিছন দিক দিয়ে ছিঁড়া। বাদশাহ বলে ইন্নাহু মিন কাইদিকুন্না ওয়া ইন্না কাইদাকুন্না আযীম। এ জুলেখা, নিশ্চিত ওদের পন্দির কাছে সব পন্দির মধ্যে পড়ে গেছে। এটা বড় একটা চালাকি। তোমার দোষী, তুমি দোষী। কয় না ইউসুফ দোষী। জুলেখা মানতে চায় না, কয় ইউসুফ দোষী। এইবার স্বামী কয় জুলেখা গো, গত ৩-৪ মাসে তুমি এরকম সুন্দর সাজগোজ করো না, আজকে এত সাজলা কার লাগা? আমি তো বাড়িতে নাই। সুবহানাল্লাহ, স্বামী তো বাড়িতে নাই, সাজলা কার জন্য? এত সুন্দর করে সাজলা কেন? আমি তো বাড়িতে নাই। এবার জুলেখা ফুরিয়ে ধরা। না, আপনি একটা ভালো করে দিকে বলতে পারেন না। ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফির লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিন। ইউসুফ নবীরে বাদশা কয়, ইউসুফ কি আরিদ আন হাযা, এই ঘটনার জন্য দুঃখ করো না, তুমি ধৈর্য ধারণ করো। আমি বুঝে গেছি কি অপরাধী। ওয়াস্তাগফির লিজামবিক, এ জুলেখা, তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, নিশ্চিত তুমি পাপী। আসলে ইউসুফের কোনো পাপ নাই। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, আমার নবীর বিরুদ্ধে ওয়াজ করে, নবীরে কাউবয় কয়, এবং আমার নবীর নাকি গুনাহ ছিল, এই ধরনের কথাবার্তা বলে। আল্লাহ কয়, তওবা যদি না করস তোর ঈমান ফিরে আসবে না। মনে রাখবেন বাজান, নামাজ ভুল হইছে আবার দৌড়াইতে পারবেন, রোজা ভুল হইছে নষ্ট হইছে আবার নতুন করে করতে পারবেন। আল্লাহ বলেন, নবীর সাথে যারা বেয়াদবি করে আনতাহবাতা আমালুকুম, তাদের আমলটা এইভাবে ধ্বংস হয়ে যায়, তারা বুঝতেও পারবে না আমল যে ধ্বংস হয়ে গেছে, এই আমল দৌড়াইতেও পারবে না। এরকম কিছু ডক্টরের ডিগ্রিধারী বেয়াদব আছে কিনা বলেন? যে যত বড় উচ্চ শিক্ষিত, নবীর শানে বেয়াদবি করলে সে তত বড় বেয়াদব, ঠিক কিনা? আর কাশিমপুর বাজারে রিক্সা ড্রাইভার, ভ্যান চালক, দিন মজুর, কৃষক, সুইপার, মুচি, যারা নিম্ন শ্রেণীর কাজগুলো করেন, এরা জীবনও নবীর বিরুদ্ধে কথা কয় না। এদের প্রতি নবীর সম্মান আছে, নবীকে এরা সম্মান দিয়ে কথা বলে। আর বাংলাদেশের সারা বিশ্বে নবীর দুশ্মনী যারা করে, বেশিরভাগ এক ধরনের দালাল সম্প্রদায়, দালাল। এই কথা ঠিক কিনা? শুরুর ধরে আলেম ওলামার
সুরুত ধরে ইমাম সাহেবের আসলে হুদা, হ্যাঁ ভিতর দিয়া দালালি আছে না নেই? বলেন আছে না নাই? জামাটা কোন দিক দিছিরা? মনোযোগ নাই কারো, মনোযোগ। জামা কোন দিক দিছিরা? আমার ডানা আপনার ডাকাতরা ইউসুফ নবীর জামা। আল্লাহু আকবার কান। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين الله أكبر এইবার শহরের মধ্যে প্রচার হয়ে গেছে ঘটনাটা। আজিজ মিশরের স্ত্রী জুলেখা একটা ছেলের প্রেমে দেওয়ানা। নিসওয়াতু ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দেশের শহরের অন্যান্য মহিলারা বলা বলি করতেছে আজিজ মিশরের স্ত্রী ভালো না, কিনা গোলামের জন্য পাগল হইছে, সবাই শুনছে এটা ভালো না। জুলেখার কানে এই কথাটা আসছে। এখন জুলেখা কয় ঠিক আছে, আমি ভালো না খারাপ একটা পরীক্ষা করবো। কি করবো? পরীক্ষা করব। না কি করবে? পরীক্ষা করব। হ্যাঁ আমার স্বামী, যারা যারা বলছে এদেরকে দাওয়াত করা হোক। 40 জন সুন্দরী সুন্দরী মন্ত্রী মিনিস্টারের বউ, বড় লোকের বউ, ডাকের মহিলা, সবাইরা দাওয়াত দিছে জুলেখার বাড়িতে। আল্লাহু আকবার কান। বিশাল বড় একটা হল রুম করছে। হল রুমের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন খাবার আয়োজন করা হয়েছে। আর ওয়াআতাত কুল্লা ওয়াহিদিম মিনহুন্না সিকিনা, প্রত্যেকটা মহিলার হাতে একটা একটা ছুরি দিছে, সামনে ফল দিছে। সুবহানাল্লাহ কোন ছুরি আর ফল দিয়া কয় মেহমানরা গো রাগ করবেন না, নিজের ফল নিজে কাইটা খাওয়া ভালো। আমি সবগুলো কাজ করছি আপনাদের জন্য, ফলটা নিজে কাইটা খাইতে হবে। কয় ঠিক আছে, কিন্তু এখন কাটা যাবে না, আমি যখন বলবো তখন কাটবেন। সবার হাতে ফল আর কি? ওয়াতাত কুল্লা ওয়াহিদিম মিনহুন্না সিকিনা, সাক্কু সিকিন মানে ছুরি। وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشر إن هذا إلا ملك كريم الله أكبر। দারুণ ঘটনা, মনোযোগ আছে নি? এইবার কি হলো বাজান? সবাই সাক্ষ্য দিয়ে যখন ফল দিল, ইউসুফ নবীর সামনের একটা কক্ষের মধ্যে বসায় রাখছে। জুলেখা একটা দৌড় দিল। ওয়াকালাত ইখরিজ আলাইহিন্না, জুলেখা ইউসুফ আমি আর তুমি এখানে কেউ নাই, দোষ হবে আমার, তোমার কোনো দোষ নাই। তবে একটা কাম করো, কি তুমি একটু বাইরে, আমি 40 জন নারীরে দাওয়াত দিছি, 40 জন নারী এখন ফল কাটবে, তুমি কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু এদের সামনে দিয়ে হাইটা যাইবা। সুবহানাল্লাহ, শুধু হাইটা যাইবা। ইউসুফ নবী ছিল খুব ঢকের রূপের। এই পৃথিবীতে আমার আল্লাহ 4 জন মানুষ বানাইছে সুন্দর, 2 জন পুরুষ 2 জন মহিলা। 2 জন নারীর মধ্যে প্রথম সুন্দরী মা হাওয়া আলাইহিস সালাম, দ্বিতীয় সুন্দরী ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরত সারা। সুবহানাল্লাহ। পুরুষদের মধ্যে প্রথম সুন্দর আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় সুন্দর হইল ইউসুফ নবী। মারহাবা কোন। খুব ঢকের, কিন্তু লাজুক, অনেক লজ্জুক, অনেক শরম। বুঝাইতে চায়, কয় না ইউসুফ নবীকে কোন চালাকি জানি তুই করস, একবার আমারে ঘরে লাইছস, এখন আবার কাছে একবার সামনে দিয়া যাইতাম, এক মহিলা জ্বালা বাঁচে না বলে 40টা আইছে। আল্লাহু আকবার। একটা জ্বালায় কজন আইছে? না যাইতাম না, কয় না যাইতে হইব। আজকে একটা প্রমাণ দিতে হবে। ইউসুফ, আমি একটা পরীক্ষা পড়ছি, তুমি একটু চলো। যাক, অনেক বোঝাই পরওয়ার ইউসুফ নবী এবার ঘন্টা দিছে, পুরা মাথা ডাকছে, চেহারা চোরা ডাককে এইভাবে একারি মহিলাকে মতো, বুঝলেন,
যে চেহারা কান দেখা না যায়, মাথাটা ঢাইকা ইসব নবী মহিলাগো সামনে দিয়ে রওনা হইছে। মহিলা করে এবার জুলেখা ফল কাটো। মহিলারা ফল কাটতেছে, ইসব নবী যাইতেছে, ফল কাটতেছে, ইসব নবী যাইতেছে, ইসব নবীর দিকে তাকাইয়া ফল কাটতেছে, ফল কাটতেছে। আর কি বলতেছে দেখেন, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ফল কাটা শেষ, হাত কাইটা পালাইছে, রক্ত পইরা কাপড় চোপড় নষ্ট হইতেছে। 40 জন মহিলা সবাই হাত কাইটা পালাইছে, খবর নাই। ইসুবের দিকে এক নজর দিয়া তাকিয়ে রইছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। কি পরিমাণ মশগুল হইলে হাত কাটছে খবর নাই, ইসুব নবীর দিকে তাকিয়ে রইছে। আহা, এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় এই জায়গার সুন্দরী নারীরা ইসব নবীর চেহারা পুরা কিন্তু দেখে নাই, এই রুমালে ভিতর দিকে তো দেখছে ঝিলিক, এতটুকু দেখা হাত কাইটা পালাইছে। যদি আমার নূর নবীর সরাসরি দেখতো আর এরকম পরিস্থিতি যদি হইতো, গলা কাইটা ফেললে, গলা কাইটা ফেললো, নারীদের খবর থাকতো না। এত ডকের আমার নবী, মারহাবা। কত সুন্দর সুরত গো নবী, দিল মাওলা নিরান জন তোমায় দেখবার, থরে কান্দে দুই নয়ন তোমায় দেখবার, থরে কান্দে দুই নয়ন। নবী তুমি পুরায় আমার স্বপন তোমায় দেখবার, তরে কান্দে দুই নয়ন। কত মানুষ নবী আমার যায় গো তোমার দ্বারে, একজন আবার যায় গো বুঝি, যায় গো বারে বারে। ঠিক কিনা বলেন? অনেকে বারে বারে যায়নি, যায়নি, আবার অনেকে একবারও যাইতে পারে না। এটা হলো কপাল, তকদির। 1000 কোটি টাকার মালিক হলে যাইতে পারবেন না, তকদির লাগবে। আবার দেখেন গরিব মানুষ মিলজির করে কেমনে কেমনে গেছে গা। আপনার সমাজের নাই বহুত আছে। আরে এই তো হজ করার কথা না, কিন্তু আল্লাহ করে লেছে। এটা কপাল, এটা কি? যাও আমার ভাইয়েরা, ছুরি কটা? 40টা। মহিলা কটা? ছুরিও 40টা। ফল দিছে সামনে, কাইতে বলে 40 জন হাত। জুলেখা গায়ে ঘটনা কি গো? হাত কাটা বেল্লা কেন সবাই? এই তোমরা কোন দিকে তাকা ফল কাটো? সবাই কি গো জানেন? আহা, ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হায় 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 হায়, ও আল্লাহ, ও জুলেখা তুমি একটু কত আল্লাহর কাছে আমরা পানা চাই, আমগো সামনে দিয়া যে গেল, এটা কি পুরুষ না ফেরেশতা? সুবহানাল্লাহ। মা হাযা বাশার মানে পুরুষ, ওয়া ইন হাযা ইল্লা মালাকুন, মালাকুন মানে ফেরেশতা, ইল্লা মালাকুন কারীম, এটা কি সম্মানিত ফেরেশতা না পুরুষ? জুলেখা কিসের ফেরেশতা? এটা তো পুরুষ ইসুবে। আই তোমাদের হাতে কি? তাকাইয়া দেখে সবাই হাত কাইটা পালাইছে। এবার জুলেখা কয়, নারীরা গো হাত কেন কাটছ? কামগো তো খবর নাই, ইসুবের দিকে নজর দিয়া ইসুবের মায়ায় পইরা গেছি, এই জন্য হাতের খবর না, হাত কাইটা পালাইছি। কয় দেখো তো আমার হাত পা কাটা আসেনি। কয় না, হাত পা তো কাটা নাই। কয় তোমরা রুমালের ফাঁকে দিয়া একটু রূপ দেইকা হাত কাইটা পালাইছ, খবর নাই। আমি জুলেখা 24 ঘন্টা যার সামনে থাকি গো, আমি তো তার পুরা রূপ ডকটা দেখি। আমি কেমনে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতাম? তোমরা যে গ্রামে গ্রামে শহরে ঘুরা ঘুরা কইছ জুলেখার চরিত্র বালা না, কাজের লোকের সাথে থাকতে চায়, গোলামের সাথে থাকতে চায়, ইসুবের প্রেমে দেওয়ানা, জুলেখা ভালো না। আমি তো এখনো হাত পা কাটি নাই, তোমরা তো এক নজরে হাত কেটে বলাইছ। আমি এখন হাত পা কাটি না। বুঝা গেল আমার থেকে তোমরা আরো বেশি দেওয়ানা। এইভাবে খানা দানা খাওয়াই আর আনা হলো। কয় ঠিক আছে, এখন কি করাম? কয় তোমরা একটা কাজ করো, তোমরা আইসো যেহেতু হাতগুলা বান্ধা ব্যান্ডেজ বন্ডেজ করে খাওয়া দানা খাওয়াইয়া, কয় তোমরা একটা কাজ করো কি, আমি জুলেখা বহুত চেষ্টা করছি, হিসেবে রাজি হয় না, তোমরা একটু আমার পক্ষ হইয়া সুপারিশ বলো না, বান্ধবী যেহেতু আইসো।
এখন বান্ধবীরা সবাই ঢুকতেছে, তাফসিরে পাওয়া যায় একজন একজন ঢুকে ইউসুফের সামনে যায় কইব রি রাজি হয়ে যান, থাক যদি রাজি না হন তো জুলেখা খুব মেজাজ গরম, আপনারা জেলখানা দিব, কষ্ট পাইবেন, রাজি হয়ে যান। এই দরজা থেকে জুলেখা শিখিয়ে দে, যাও আমার কথা কইও, সামনে যায় ইউসুফরে দেখা জুলেখার কথা বললে যায়, নিজের কথা কয় আর সুবহানাল্লাহ কর না। কইছস নি? কইছি। কি কইছ? কইছি আমারে বিয়ে করতে। তোরা দ্বিতীয় জন যা, আবার দ্বিতীয় জন এইভাবে যাইতে যাইতে 40 জন মহিলা ইউসুফের সামনে গেল, জুলেখার কথা বইলা যায়। আল্লাহু আকবার কোন। আমাদের দেশে বহুত আবিয়াতি মুক্তার দেখবেন, আবিয়াতি মুক্তার। আরেক বন্ধুর লাগে মাইয়া চাইতে গেছে, নিজে বিয়ে করে নিছে, নিজের পছন্দ হয়ে গেছে, আছে কিনা এরকম কর। এই জন্য যারা বন্ধু বান্ধব যারা মুক্তারি যাইবেন, হ্যাঁ খবরদার আবিয়াতি মুক্তার নিয়েন না, ফেস লেগে যাবে। আবিয়াতি মুক্তার নিলে এতে কেবল আমার যেহেতু সুযোগ আছে, হাতে পছন্দ করে ভালো লাগবে। এখন ভাইজান বেশি লম্বা করা যাবে না, 12টা বাজে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুগে যুগে নবীদের কত সুন্দর ঘটনাগুলো দুনিয়ার মধ্যে পাঠাইছে, যেগুলো শুনতে ভালো লাগে, শুনলে হৃদয় আল্লাহর প্রেমের দেওয়ানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক বুঝাইলো, অনেক বুঝাইবার পরে এইবার জুলেখা যত বুঝাইলি সব রাজি হয় না। বাদশাহ বুঝাইলো, রাজি হয় না। এইবার জুলেখারে বাদশাহ কয়, জুলেখা কয় কি করা? বাদশাহ কয় সবাই যাই না গেছে শহরে, একটা ঘটনা গইটা গেছে, যদি ইউসুফরে কিছুদিন জেলখানা না দেই তাহলে সবাই বলবে জুলেখা আসলে দোষী। মান সম্মানের বিষয়, রাজ দরবারের মান সম্মানের দিকে তাকাইয়া হইলে ইউসুফরে কিছুদিনের জন্য জেলে দিতে হবে, তাহলে পাবলিক বুঝবে জুলেখার দোষ নাই। বুঝেন না? ঠিক আছে। আল্লাহ পাক বলেন, قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصبر إليهن وأكن من الجاهلين। ইউসুফ রাজি হইয়া যাও না, রাজি হইবা না? না, তাইলে তোমার জেলখানা দিব। রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। এসব নবে নারীরা যেই কথা কয়, এই কথা না শুইনা আমার জন্য জেলখানাই উত্তম। সুবহানাল্লাহ। যেখানে মহিলাদের কোনো আক্রমণ থাকবে না, নারীদের ডিস্টার্ব থাকবে না, ওই জেলখানার মধ্যে আমি যাব, জেলখানায় থাকবো। যাইবা কয় হ্যাঁ, আরেকজনে বুঝে সেখানে পাগল আছে, ময়লা আছে, আবর্জনা আছে, রাজদরবারের সুন্দর অবস্থা দেখে তুমি এখানে থাকো না, জেলখানা যাইবা। যদি রাজি থাকো তোমার রাজদরবারে আরামে আয়সে রাখা হবে, যদি রাজি না থাকো জেলখানা দেওয়া হবে। ইউসুফ কয় দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, পরকালে কষ্ট হলো আসল কষ্ট। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানাই। আমি এই নারীদের চক্রান্তের মধ্যে না পড়া জেলখানাই পছন্দ করলাম, জেলখানাই যাব। যাক, ইউসুফ জেলখানা চলে গেল। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। কেউ খোঁজ খবর নেয় না। ইউসুফ জেলখানা চলে গেল, 5 বছর হয়ে গেল। ইউসুফ জেলখানা গেছে, কোনো খবর নাই। 5 বছর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন কারীমে বলেন, ওয়া দাখালা মাউস সিজনা ফাতায়ান। ইউসুফ নবী যখন জেলখানা ঢুকে তখন অন্য অপরাধের শাস্তি প্রাপ্ত, সাজা প্রাপ্ত 2টা আসামি জেলখানা ঢুকছে ইউসুফ নবীর সাথে। আসামি 2 জন ইউসুফ নবীর সাথে ঢুকার পরে এরাও ইউসুফ নবীর সাথে থাকে, এক জায়গা থাকে, খায়। ইউসুফ নবী জেলখানা যাইয়া পুরা জেলখানা পরিষ্কার করে, কাজ করে, সবারে মিল্লা নামাজ পড়ে, আল্লাহরে ডাকে, ভালো ভালো কাজ করে, মানুষের ক্ষতি করে না। যারা পাগল ছাগল আছে তাদের গোসল করে, শরীর পরিষ্কার করে। আসলে আমাদের দেশে একটা কথা আছে, ডেকি সরে গেল, কি করে? ডেকি সরে গেল বারাবানে। আল্লাহর নবী ওলিরা জেলখানা যায়, আল্লাহর নবী ওলিরা দ্বীন ইসলামের কাজ করে। আমার ভাইয়ারা, বন্ধুরা, এই জন্য নবী ওলিরা
নবী ওলিরা দিন ইসলামের কাজ জেলখানাও করে, সুখের দিনে করে, দুঃখের দিনেও করে। এখন জেলখানা ঢুকছে দুইজন, কয়জন? ইসব নবীর সাথে দুইজন ঢুকলো, 5 বছর পার হয়ে গেছে। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। ওই দুইজনের একজন দৌড়ে আসছে একদিন রাত্রে, আয়েশাকে, ইউসুফ আমি একটা স্বপ্ন দেখছি, একটু ব্যাখ্যা করে দাও। কি স্বপ্ন দেখছ? ইন্নী আরানি আসিরু খামরা, আমি স্বপ্ন দেখছি বাদশারে বোতলের থেকে মদ ডাইলা দেই, বাদশাহ খায়। এটা কেমন স্বপ্ন দেখলা? ওয়াকাল আল আখিরু, আরেকজন আয়েশা বলে, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলুত তাইরা মিনহু। হে বাদশা, হে আমি একটা স্বপ্ন দেখছি রে। ইউসুফ, কি স্বপ্ন? আমার মাথার মধ্যে খাবারের টুকরি, রুটির টুকরি, আহমিলু ফাওকা রাসি, মাথাত করে নেই, খুবজান মানে রুটি, তাকুলুত তাইরা মিনহু, আমার মাথার এই টুকরির থেকে এই পাখিয়ে টান্না টান্না রুটি নিয়ে খায়, পাখিয়ে টান্না টান্না খায়। তাইরুন মানে পাখি, সুবহানাল্লাহ কোন। আরানি আহমিলু ফাওকা রাসি, রাসি মানে আমার মাথা, খুবজান মানে রুটি, তাকুলু মানে খায়, তাইরা মানে পাখি, মিনহু মানে তার থেকে, সুবহানাল্লাহ কোন না। ওয়া মানে এবং, কালা মানে বললেন, আখিরু আরেকজন, ইন্নী নিশ্চয়ই আমি, আরানি আমি দেখছি, আহমিলু ফাওকা রাসি মাথাত করে পার করি, খুবজান রুটি, তাকুলু মিনহু এখান থেকে নিয়া নিয়া খায়, তাকুলু তাইরা মিনহু পাখিরা নিয়া নিয়া খায়। এটা কি স্বপ্ন দেখলাম? দুইজনের স্বপ্ন দুই রকম। একজনের স্বপ্ন দেখছে কি বাসারে মদটা লেখা হয়, আর জনের স্বপ্ন দেখছে পাখিয়ে মাথা থেকে রুটি নিয়ে খায়। হুজুর এগুলা কি দেখলাম? নাব্বিনা বিতাউইলিহি, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো একটু তাউইল করে দেন, একটু ব্যাখ্যা করে দেন। ইন্না লানারাকা মিনাল মুহসিনিন, এই স্বপ্ন বেটাইকে বলে জেলখানা কত লোক আছে, আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাও কেন? কয় ইউসুফ তুমি বলতে পারবা, কারণ আমরা দেখতেছি তুমি বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা জেলখানা গেল, আল্লাহর কামে করে, কি কর? আর আমাদের লোক বাড়ির থেকে একটু মাঠে গেছে, আলুর জমিনে কাম করবো, জোহরের নামাজ পড়ে নাই, আছে কিনা এরকম? জমিদার লাইলে কি নামাজ পড়া যায় না? যায় না? রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নামাজ পড়া যায় না? মনে রাখবেন, যে নামাজ পড়ে না এত বেশি ভালো মানুষ না, খারাপ খারাপ সমাজের নিকৃষ্ট মানুষ। নামাজ যদি পড়েন আপনি ভালো, নামাজ না পড়লে আপনি ভালো না। চেহারা সুন্দর হইতে পারে, হ্যাঁ, কাপড় চোপড় ভালো হইতে পারে, বড় লোক দামি ভালো খানা খেতে পারেন, কিন্তু না, আপনি মানুষে না। কারণ একটা কুকুর, আমরা বলি কুকুর, চট্টগ্রামের লোকে বলে কুত্তা, কি কয়? চিটাঙ্গের কুত্তা। একটা কুত্তা পর্যন্ত সকালবেলা সূর্যের আলো যখন উঠে, সে ঘুমের থেকে চোখটা খুললে কয়, আল্লাহ যারে খুশি তারে সামনে পালাও, বেনামাজি যেন আমার সামনে না পড়ে। বেনামাজিকে কুত্তা পর্যন্ত অপছন্দ করে, বেনামাজি যেন আমার সামনে না পড়ে। আল্লাহ কুকুরে বলে এই কথা, তাহলে যেটা নামাজ পড়া না, কুত্তা ডাক্তার, এটা কি মানুষ নেই? এটা কি মানুষ? আরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসি ঘরে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গে, বলেন ওরে জীবন গুনায় গুনায়, সংসার সংসার কইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায়। বলেন নামাজ নিজের না পড়েন, এরকম 5 মাস তাফসীর শুনলো, নামাজ না পড়লে লাভ হবে না। কোরআনের মধ্যে কিচ্ছা নাইনি? মুসা নবীর কিচ্ছা, ঈসা নবীর কিচ্ছা, আদম হাওয়ার কিচ্ছা আসেনি? ইব্রাহিম নবীর কিচ্ছা আছে না?
এরপরে এখানে ইউসুফ জুলেখার ঘটনা, এগুলা কিচ্ছাই তো। আরবিতে বলে কিচ্ছা, আর বাংলাতে বলে ঘটনা, ইংলিশে বলে স্টোরি। মারহাবা কর। এইবার কি হলো ভাই? কত তুমি আমগো স্বপ্নের ব্যাখ্যা ভাঙ্গা দাও। ইউসুফ নবীকে স্বপ্নের ব্যাখ্যা বানবো, আরো কিছু আমি জানি। কি জানো? قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। ইসব কি জানো? ইসব কো লায়াতি কুমা তোয়ামন তোর জাকানিহি। কশনো জেলখানার মধ্যে তোমাদের সামনে খানা আসার আগে আমি বলতে পারবো আজকে কি খানা দিবে। ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি, কয় খানার পরিমাণ কেমন হবে। কাবলা বাবার হলে কি কথা, আত্মপাপ মরে গেছে। শোনেন, এখন কি হলো? এই খানা নিয়ে আইবা, কয় হ। খানার আগে কইতে পারবা, কয় কেমনে, কয় আল্লাহ আমার শিখাইছে। সুবহানাল্লাহ। এই জন্য তোমার কাছে যে কইয়া দাও না, আমার স্বপ্নটা বলে দাও। কয় ঠিক আছে, স্বপ্ন শোনা। বলে কি স্বপ্ন? কয় স্বপ্ন হইল দুইজনের দুই রকম, এটার উত্তরও হবে দুই রকম। বলে কি? বলে তোমরা দুইজন আসামি, একজনের ফাঁসি হবে, এর গাছের সাথে ঝুলে রাখবে, পাখিরা গোস্ত নিয়ে খাবে। আর একজন চাকরি হবে, বাদশার দরবারে মুক্তি পাইয়া বাদশারে মদ খাওয়াবে। কয় কার কোনটা? কয় এটা কোন যাইতো না। সুবহানাল্লাহ। কে মুক্তি পাইবা, কার ফাঁসি হবে এটা বলা যাবে না। আগে তোমরা জাইনা রাখো, তোমাদের একজনের ফাঁসি হবে, একজনের মুক্তি হবে, একজনের ফাঁসি হবে, একজনের মুক্তি পাইবা। এটা আগে জাইনা লও, তাইলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে, ওয়াকালা লিল্লাযী জান্না আন্নাহু নাজিম মিনহু মাসকুরুনি ইনদা রাব্বিক ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। দুইজনের ব্যাখ্যা করে দিছে, কে মরবে আর কে মুক্তি পাবে এটা বলে নাই। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াকালা লিল্লাযী জান্না আন্নাহু নাজিম মিনহুমা, দুইজনের মধ্যে যেই ব্যক্তিটা মুক্তি পাবে ইউসুফ নবী জানে। জান্নাকা উযকুরুনি ইনদা রাব্বিক, শোন তুই যে মুক্তি পাবি, তুই তোর পাশেরটারে কইস্তা, তাহলে এটা আগেই মইরা যাইবো। তুই মুক্তি পাবি, এটারে পাশে দিব। তুই যে মুক্তি পাইয়া বাদশার দরবারে যাইবি, আর কথা মনে থাকবো নি। সুবহানাল্লাহ। কোন উযকুরুনি ইনদা রাব্বিক, আমার কথা মনে করা দিও বাদশারে। আল্লাহু আকবার। কোন এতে মুক্তি পাইয়া বাদশার দরবারে গেছে 7 বছর। কয় বছর? আগে আছিল 5 বছর, পরে 7 বছর। কত হইছে? 7 বছর হইয়া গেছে। বাদশার দরবারে গেছে, ইউসুফ নবীর দোয়া, মুক্তি পাইছে। ওখানে যাই ইউসুফের কথা ভুলে গেছে। হায় 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 রে, আল্লাহ পাক বলেন কেমনে বলছে জানো? শয়তানে বুলাইয়া রাখছে। কে বুলাইয়া রাখছে? যিকরা রাব্বিহি, ওই বাদশার কাছে ইউসুফ নবীর কথা মনে করাইতে। কেন মনে করাইতে কইছে জানেন? তৎকালীন সময় নিয়ম ছিল, যেই লোকের জেলখানা দেওয়া হবে সেই লোকের কথা বাদশা যদি নিজে নিজে কয় মুক্তি দিতে দিবে, যদি কেউ সুপারিশ বলে তারা আবার জেলে যায়, তারা আবার কোনো সুপারিশ চলবে না। এখন জুলেখার মনে মনে 12 বছর পর্যন্ত কান্দা, হায় 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 কি কাম করলাম, ইউসুফ জেলখানা দিয়া দিলাম। বাদশা মনে করো না, মুক্তিও দেয় না। মনে মনে আশা ছিল জেলের থেকে বাইরে হলে বুঝি ইউসুফ রে আবার পামো। তো জেলের থেকে ইউসুফে কবে আইবো, আইতে আইতে আমি তো বুড়ি হইয়া গেলাম। আল্লাহু আকবার বলেন। এইভাবে ইউসুফ নবীকে কিভাবে
জেল থেকে বের করেছে, বিশাল বড় দারুণ ঘটনা। এরপরে জুলেখা জওয়ান হয়েছে, এদের আবার বিয়ে হয়েছে, এদের বাচ্চা হয়েছে। ইউসুফ নবীর ইন্তেকাল কিভাবে হয়েছে, কোথায় দাফন করা হয়েছে, আজ ইউসুফ নবীর মাজার শরীফে কত বরকতি সুগ্রাম জান্নাতি খুশবু বাইর হয়, সুবহানাল্লাহ। ইউসুফ জুলেখার বিয়ে কিভাবে হয়েছে, এরপরে ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী কিভাবে মিশর থেকে সিরিয়ার থেকে মিশরে গেছে ছেলেরা সহ, যাওয়ার টাইমে কি ঘটনা ঘটছে, ইউসুফ নবীর জামা দিয়া কেমনে ইয়াকুব নবীর চোখ ভালো হয়ে গেছে, দারুণ দারুণ তাফসীর সামনে। মারহাবা কোন তাফসীর শুনতে হলে বাজার একদিনে হয় না, অন্তত 2 দিনের মাহফিলে যদি বলেন যে মিয়াজি সাহেব 2 দিনের মাহফিলে থাইকা 2 দুগুণে 4 ঘন্টা তো শুনাইবেন, তাইলে একটা সামনে কিছুটা আওগান যাবে, কথা বুঝেন না? কিন্তু আপনারা আমার 2 দিন দাওয়াত দিতেন না, দিলো আমার 2 দিন সুযোগ কইছেন, কিন্তু আর তো সুযোগ নেই। আপনার দোষ নাই, দোষ তো আরে বাবা আমি নিজের দোষে দোষী কইছি তো, বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে নবী তোমায় পাইতে চাই। আহা বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে। ও হাবিব গো কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, এরাই আমায় মাটি দিয়ে চলে যাবে দূরে, ঠিক কিনা? ও হাবিব গো কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, এরাই আমায় মাটি দিয়া চলে যাবে দূরে। তুমিও যদি না থাকিবা, তুমিও যদি না থাকিবা, কার পানে তাকাইব, আমি কার দুয়ারে যাইব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে